পেভিং মেশিন। ইট বসানোর কাজ শুনলেই মাথায় আসে কঠিন পরিশ্রম, কাস্তে শাবল আর সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই মেশিন দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই মেশিনটা এমন এক যন্ত্র যা একদম লাইন ধরে ইট বসিয়ে ফেলে রাস্তায়, ঠিক যেন কেউ ইটের কার্পেট বিছিয়ে দিচ্ছে। এই কাজটা করার জন্য মেশিনে শুধু ইট দিতে হয়, তারপর মেশিন সেগুলোকে সাজিয়ে একটানা বসিয়ে দেয়। পুরো একটা রাস্তা মাত্র কয়েক মিনিটে বানিয়ে দেয়। যেখানে আগে 100 জন শ্রমিক মিলে ঘন্টার পর ঘন্টা কাজ করে যেত রাস্তা বানাতে, সেখানে এই একটা মেশিন পুরো কাজ মাত্র কয়েক মিনিটে করে দেয়। চীন, নেদারল্যান্ড, জার্মানি এমন উন্নত দেশগুলোতে এই মেশিন দিয়ে পার্ক, ফুটপাত, প্রাইভেট রোড বা এমনকি গ্রামের অধিকাংশ রাস্তা এই মেশিন দিয়ে বানিয়েছে। রিটজেন এসপি। এটা কোনো সাধারণ মেশিন না। এই মেশিনটা একাই বিশাল ঢালাই রাস্তা বানিয়ে ফেলতে পারে, তাও একদম নিখুঁতভাবে। এই মেশিন দিয়ে এমনভাবে কংক্রিট ঢালা হয় যেন কেউ বিশাল একটা সাদা সিল্কের কাপড় বিছিয়ে দিচ্ছে রাস্তায়। এই মেশিন সামনের দিকে এগিয়ে যায় আর পেছনে রেখে যায় একদম চকচকে সমান কংক্রিটের রাস্তা। সব থেকে অবাক করার ব্যাপার হলো এটা 16 মিটার পর্যন্ত চওড়া ঢালাই রাস্তা একবারে বানিয়ে ফেলতে পারে। মানে প্রায় 3টা বাস পাশাপাশি চলতে পারবে এমন চওড়া রাস্তা। এই মেশিনটা একাই কংক্রিট ঢালে, ভাইব্রেশন দিয়ে তা সমান করে, এরপর ফিনিশিংও করে। এ যেন একের ভেতর সব। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা চলতে চলতেই রাস্তা বানিয়ে ফেলে। SLJ 900। এই মেশিনটা দেখলেই প্রথমেই বুঝতে পারবেন না যে এটা আসলে কি। এটা আসলে চীনের বানানো একটা বিশাল মেশিন, যা বানানো ব্রিজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই মেশিনটার ওজন প্রায় 580 টন আর লম্বায় 90 মিটার। মানে এই মেশিনটা একটা ফুটবল মাঠের চেয়েও লম্বা। এই মেশিনটার 32টা চাকা রয়েছে, যেগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে ঘুরতে পারে। এর ফলে কয়েক হাজার টন ওজনের এক একটা ব্রিজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বসিয়ে দেয়। এমন একটা মেশিন বাংলাদেশে থাকলে, যেখানে একটা ব্রিজ বানাতে কয়েক বছর সময় লাগে, সেখানে মাত্র 15 দিনের মধ্যেই একটা ব্রিজ বানিয়ে দিত। ট্রেন্সার। এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী খাল তৈরি করা মেশিন, যা একা একা মাটি কেটে বিশাল খাল তৈরি করে। এছাড়াও এই মেশিনটা পেট্রোল, গ্যাস বা বিদ্যুৎ বা পানির পাইপলাইন বসানোর জন্য মাটি খোঁড়ার কাজেও ব্যবহৃত হয়। তবে এই মেশিনের সবথেকে অবাক করার ব্যাপার হলো এর শক্তিশালী ব্লেড আর ভয়ঙ্কর পাওয়ার। এটা শুধু মাটি খুঁড়ে না, মাটি খোঁড়ার সময় সঠিক গভীরতা ও প্রস্থ মেনটেন করতে পারে। এর সামনে থাকা প্রতিটা ব্লেড এতটাই শক্তিশালী যে এটা 1.5 মিটার চওড়া পাথরও খুঁড়ে ফেলতে পারে। তার থেকেও মজার ব্যাপার হলো এই মেশিন মাটি খুঁড়ে দুই পাশে জমা করতে পারে। বাংলাদেশে এমন একটা মেশিন থাকলে রাস্তায় পানির লাইন হোক কিংবা ড্রেন লাইন, সবকিছুই একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যেত। ক্যাট 24 মোটর গ্রেডার। জমি সমান করতে, রাস্তা ফিনিশিং দিতে বা বিশাল কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গেলে যাকে ডাকতে হয় তার নাম মোটর গ্রেডার। এটা ক্যাট কোম্পানির তৈরি করা একটা পাওয়ারফুল দানব মেশিন। বিশাল বড় এই মেশিনে আছে 24 ফুট লম্বা ব্লেড, যেটা দিয়ে মাটি, কংক্রিট, বরফ যাই থাকুক সব সমান করে ফেলে। দেখে মনে হবে যেন কেউ স্কেল দিয়ে টান দিচ্ছে। আর এই মেশিন চালাতে চাইলে আপনাকে এক্সপার্ট হতে হবে, কারণ এটা ছোটখাটো গাড়ি না, এটা এক দানবীয় মেশিন। এই মেশিন এতটাই শক্তিশালী যে এর নিচে 300 কেজি ওজনের পাথর চাপা পড়লেও তা পাউডার করে দিতে পারে। গোম্যাকো GP3। আমাদের দেশে রাস্তাঘাট বানানো মানেই ধুলাবালি, শব্দ আর দীর্ঘ সময় ধরে কাজ চলতে থাকা। কিন্তু বাইরের দেশে এমনটা হয় না, কারণ তারা তাদের রাস্তা বানানোর কাজ এই মেশিনের উপর ছেড়ে দিয়েছে। এটা এমন এক মেশিন যেটা দেখে মনে হয় রাস্তাটা যেন জাদু দিয়ে বানিয়ে যাচ্ছে। এটা এক জায়গায় দাঁড়িয়ে কাজ না করে চলতে চলতে রাস্তা বানিয়ে ফেলে। এর সব থেকে বড় সুবিধা হলো আপনি একদিকে পাথর, বালু, সিমেন্ট দিয়ে যাবেন, এই মেশিন সেগুলোকে মিশিয়ে ডিরেক্ট রাস্তা বানিয়ে দেবে। আর এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে রাস্তা এক চুল উঁচু নিচু না হয়ে একদম সমানভাবে রাস্তা তৈরি হয়। জিমারম্যান H850। এই মেশিনটাকে দেখলে মনে হবে কোনো বিশালাকার দৈত্য মেশিন রাস্তায় বেরিয়ে এসেছে, কিন্তু আসলে এটা হলো এমন এক মেশিন যেটা দিয়ে রাস্তা বানানো যায়, আবার খালও বানানো যায়। সাধারণ মেশিন শুধু সমান মাটিতে কাজ করে, কিন্তু S850 হলো একেবারে আলাদা। এটা দিয়ে আপনি খাল, ড্রেনেজ সিস্টেম, এয়ারপোর্ট রানওয়ে বা হাইওয়ে সবকিছুই বানাতে পারবেন, তাও একদম নিখুঁতভাবে।
এই দানব মেশিনের সবথেকে বড় সুবিধা হলো এর ভেতর স্মার্ট কন্ট্রোল সিস্টেম রয়েছে, যেটা দিয়ে পুরো প্রজেক্ট একদম এক ক্লিকে নিয়ন্ত্রণ করা যায়। এমনকি এর চওড়াও অ্যাডজাস্ট করা যায়, মানে চাইলেই বড় রাস্তা, বিশাল খাল, এমনকি ছোট ড্রেনও বানানো যায়। আর এসব মেশিন আমেরিকাকে 100 বছর এগিয়ে নিয়ে গেছে।